হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় এবং রাধারানীর প্রিয় সখী তুলসী সম্পর্কে কিছু কথা শুনব। তুলসী বৃক্ষ একটি অপ্রাকৃত জগতের বৃক্ষ। সাধারণ জগতের সকল উদ্ভিদের মতো দেখতে মনে হলেও এটি চিন্ময় জগতের আশীর্বাদ স্বরূপ এই জড়জগতে আবির্ভূত হয়েছেন। তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ও তুলসী হচ্ছেন শ্রী রাধারানীর অত্যন্ত প্রিয় সখী। বিভিন্ন পুরাণ শাস্ত্রে তুলসী দেবীর মহিমা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সব রকম ফুল দিয়ে পূজা করলে ভগবান যতটা সন্তুষ্ট হন তার থেকে বেশি সন্তুষ্ট হন মাত্র একটা তুলসী পাতা অর্পণ করলে। তাই তুলসীকে অত্যন্ত পবিত্র গণ্য করা হয়। তুলসী ছাড়া কোনো পূজা বা অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তাই শাস্ত্রে তুলসী পুজোর বিধান রয়েছে। আবার তুলসীর বিশেষ বিশেষ মন্ত্রও রয়েছে, যা জপ করলে ব্যক্তির জীবনের সমস্ত দুর্দশার সমাপ্তি হয়। কথিত আছে নিয়মিত তুলসীর পুজো করলে ও প্রার্থনা করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় এবং তুলসী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে তার বৈকুণ্ঠ গতি হয়। সনাতন ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজার্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রমতে তুলসী দিয়ে ভগবান শ্রীহরির পুজো করলে অসীম পুণ্য লাভ করা যায়। স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী পাতা তোলা উচিত। বাসি গায়ে অশুদ্ধ বস্ত্রে কখনো তুলসী পাতা তোলা উচিত নয়। দ্বাদশী তিথিতে কোনো মতে তুলসী চয়ন করা যাবে না, অর্থাৎ দ্বাদশীতে সম্পূর্ণভাবে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। যেখানে সবসময় তুলসী পাতা পাওয়া যায় না তারা বেশি করে তুলসী পাতা চয়ন করে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারে। তুলসী পাতা শুকনো হলেও ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী ছাড়া ভগবান কখনো নৈবেদ্য গ্রহণ করেন না। তাই শ্রীহরির পূজা ও নৈবেদ্য প্রদানকালে তুলসী অপরিহার্য। 2 পাতা বিশিষ্ট মঞ্জরি দল সহ তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তুলসীর সুগন্ধ ভগবানের খুবই প্রিয়। তাই তুলসী গন্ধ বিশিষ্ট যে কোনো পুষ্পই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি শুকনো তুলসী কাষ্ঠ ঘষে ভগবানের গায়ে প্রলেপ প্রদান করে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন। তুলসী পাতা তোলা সহ পুজোর কিছু মন্ত্র রয়েছে যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। যে বাড়িতে সতেজ তুলসী বৃক্ষ থাকে সে বাড়িতে পজিটিভ এনার্জি ভরপুর মাত্রায় থাকে। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্রে তুলসী সম্পর্কে বলা হয়েছে, দৃষ্টা স্পৃষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রবিতা সেবিতা নিত্যং পূজিতা তুলসীং শুভা নবদা তুলসীং নিত্যং যে ভজন্তি দিনে দিনে যুগকোটি সহস্রাণি তে বসন্তি হরির গৃহে। অর্থাৎ তুলসী দেবী হচ্ছেন সর্বমঙ্গলময়ী। প্রতিদিন তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণশ্রবণ, রোপণ, জলসেচনাদি দ্বারা সেবা ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই 9 প্রকার বিধির মাধ্যমে তুলসী সেবা করলে 1000 কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোক বাস হয়। তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয়। স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়। জল সিঞ্চনে ভয় দূর হয়। তুলসী গাছ রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তুলসী গাছ বাড়িতে রাখলে বিশেষ কিছু করণীয়। 1 নম্বর, তুলসী আরতি ও কীর্তন। 2 নম্বর, তুলসী প্রদক্ষিণ। 3 নম্বর, তুলসীতে জলদান। 4 নম্বর, তুলসী প্রণাম।
প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যাবেলায় তুলসী দেবীর আরতি ও কীর্তন করতে হয়। আপনাদের সুবিধার্থে তুলসী দেবীর আরতি কীর্তনটা ভিডিওতে দেওয়া হলো। এটা আপনারা লিখে নিয়ে মুখস্থ করবেন এবং আরতির সময় প্রতিদিন এই কীর্তনটা করবেন। শ্রী তুলসী আরতি কীর্তন আমি বলে দিচ্ছি তাও। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, রাধা কৃষ্ণ নিত্য সেবা এই অভিলাষী, যে তোমার শরণ লয় সেই কৃষ্ণের সেবা পায়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তোমার চরণে ধরি মোরে অনুগত করি, গৌরহরি সেবা মগ্ন রাখ দিবানিশি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দিনের এই অভিলাষ মায়াপুরে দিও বাস, নবদ্বীপে দিও বাস, অঙ্গেতে মাখিব সদা দামোদর রাশি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তোমার আরতি লাগি ধূপ দীপ পুষ্প মাগি, মহিমা বাখানিয়ে বে হও মোরে খুশি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। জগতের যত ফুল কবু নহে সমতুল, সর্বতেজি কৃষ্ণ তব মঞ্জরি বিলাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ও গো বৃন্দে মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমার পাদ পতলে দেব ঋষি কৌতূহলে, সর্বতীর্থ লয়ে তারা হন দিবাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। শ্রীকেশবয়তি দিন সাধন ভজনহীন, তোমার আশ্রয় সদা নামানন্দে ভাসি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। জয় বৃন্দে মহারানী জয় ভক্তি মহারানী, বৃন্দে মহারানী জয় ভক্তি মহারানী, জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী, তুলসী মহারানী জয় তুলসী মহারানী। জয় বৃন্দে মহারানী তুলসী মহারানী की जय, भक्ति महारानी की जय, जय श्री श्री राधा माधव अष्टसखी बृंद की जय, गौर नित्यानंद प्रभु की जय, निताय गौर प्रेमानंदे हरि बोल। এই কীর্তনটা আপনারা প্রতিদিন আরতির সময় করবেন। আরতির সময় ধূপ, ঘৃত প্রদীপ, তিল, তৈল, প্রদীপ ও পুষ্পার্ঘ্য সহকারে তুলসী দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করবেন। আরতির উপকরণ আদি নিবেদনের সময়ে একটি আসনের উপরে দাঁড়িয়ে বাম হাতে ঘণ্টা বাজিয়ে আরতি উপকরণ আদি তুলসী দেবীকে নিবেদন করবেন এবং প্রতিটি উপকরণ তুলসী দেবীকে নিবেদনের পরে অন্যান্য ভক্তদের উদ্দেশ্যে চক্রাকারে 3 বার ঘুরিয়ে নিবেদন করবেন। তুলসী আরতির কীর্তন শেষ হয়ে গেলে 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন আর এই মন্ত্রটা পাঠ করবেন, তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চ পাপানি ব্রহ্মহতাদি কানি চ, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন এইভাবে আর তুলসী দেবীকে
ডান দিক থেকে বাদিকে পরিক্রমা করবেন। মানুষ যখন শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়। তারপরে বাঁ হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জলসিঞ্চন বা জলদান করতে হয়। তুলসীতে জলদানের মন্ত্রটা হচ্ছে ওম গোবিন্দবল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটা বলে তুলসী দেবীকে 3 বার জল প্রদান করবেন। তারপর তুলসী দেবীকে প্রণাম করতে হয়। তুলসী প্রণাম মন্ত্র: নম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমো। এই মন্ত্রটাও 3 বার বলে প্রণাম করবেন। এই মন্ত্রটা অনুবাদ হচ্ছে, হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হে দেবী শ্রীকেশবের প্রিয়া বৃন্দা তুলসী দেবী সত্যবতী, তোমাকে বারংবার প্রণাম। ভগবানের পুজোর জন্য তুলসী চয়নের সময় এই মন্ত্রটা পরে তুলসী চয়ন করবেন। মন্ত্রটা হচ্ছে নম তুলস্য মৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাং বরদা ভব শোভনে। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রীকেশবের অতীব প্রিয়। এখন শ্রীকেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। তারপর ক্ষমা প্রার্থনা মন্ত্র বলতে হয় হাত জোর করে। চয়নোদ্ভব দুঃখং চ যদৃদি তব বর্ততে তৎক্ষমস্ব জগন্মাত বৃন্দা দেবী নমস্ততে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র ও মঞ্জরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। রোগ, শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য তুলসী দেবীর কাছে এই স্তুতি প্রার্থনা করতে হয়: মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধিবেদী হরি নিত্যং তুলসী তং নমস্ততে। তুলসী সম্পর্কে বিশেষ বিধি: সকালের সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন করা যাবে না। আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রীবিগ্রহ পূজা অর্চনায় ব্যবহার করতে হবে। সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জরিগুলো তোলার সময় হাত দিয়ে, নখ দিয়ে নয়, ভেঙে নিলে গাছটি অত্যন্ত সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। আর এই তুলসী মঞ্জরিগুলো জল দিয়ে ধুয়ে সুন্দর করে চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করলে ভগবান অত্যন্ত প্রীত হয়। তাই অবশ্যই এই তুলসী মঞ্জরিগুলো ভগবানকে আপনি নিবেদন করতে পারবেন। শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ যত্নবান হতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসী পত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ ও চিত্রপটসমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায়। এমনকি শ্রী রাধারানী, কোনো দেবতা অথবা গুরু বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জরি দিতে হয়। যে গৃহে তুলসী বৃক্ষ থাকে না সেই গৃহ শ্মশান সদৃশ। তাই আপনারা সবাই ঘরে অবশ্যই একটা তুলসী দেবীকে রাখবেন, পুজো করবেন। এতক্ষণ ধরে আপনারা যা তুলসী দেবীর মহিমা বা গুণ শ্রবণ করলেন সেগুলি বিভিন্ন শাস্ত্রে বর্ণিত হয়েছে। এখনকার বর্তমান আধুনিক যুগে তুলসী গাছের অনেক গুরুত্ব।
বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এমনকি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ও তুলসীর গুরুত্ব অপরিসীম। এছাড়া তুলসী দেবীর আরও অনেক গুণাগুণ রয়েছে, সেগুলো আজকে আমরা আর আলোচনা করছি না, পরবর্তীতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ভিডিওটা সবার জন্য অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা আপনারা সবার কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা তুলসীর মহিমা এবং গুণাগুণ জানতে পারে এবং তাদের কিছুটা উপকার হয়। হরে কৃষ্ণ। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।